একটি গ্রামে এক দরিদ্র নারী বাস করত। তার নাম ছিল কিশা গৌতমী। তার একমাত্র সন্তানকে নিয়ে সে সুখে বসবাস করত। তার জীবন ছিল হাসি আর খুশিতে ভরা। কিন্তু একদিন একটি মর্মান্তিক ঘটনায় তার ছোট্ট পুত্রটি মারা গেল। শোকের ভারে পাগল প্রায় কিশা গৌতমী। কিশা গৌতমীর জীবনের কেন্দ্রবিন্দু ছিল তার সন্তান। সন্তানের মৃত্যু তার জন্য অসহনীয় হয়ে উঠল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার সন্তান আর বেঁচে নেই। তিনি পুত্রের নিথর দেহটি বুকে আঁকড়ে ধরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে লাগলেন। তিনি একের পর এক মানুষের কাছে গিয়ে বললেন, আমার সন্তানকে বাঁচানোর জন্য কেউ কি কোনো ঔষধ দিতে পারবে? গ্রামের লোকেরা প্রথমে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল, কিন্তু পরে বুঝতে পারল যে তিনি সুখে দিশেহারা। কেউ একজন তাকে বলল, গৌতম বুদ্ধ এই গ্রামে এসেছেন, তিনি মহান জ্ঞানী, তার কাছে যাও, তিনি তোমাকে সাহায্য করতে পারবেন। কিশা গৌতমী পাগল প্রায় অবস্থায় বুদ্ধের কাছে পৌঁছালেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে প্রভু, আপনি এত জ্ঞানী, আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিন। আমি আমার সন্তানের মৃত্যু মেনে নিতে পারছি না। গৌতম বুদ্ধ তার দুঃখ শুনলেন এবং গভীর করুণা ভরে বললেন, আমি তোমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিতে পারি, কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে। কিশা গৌতমী তার কথায় আশার আলো দেখতে পেলেন। তিনি বললেন, আপনার নির্দেশ আমাকে বলুন, আমি কিছুতেই পিছুপা হব না। বুদ্ধ বললেন, তুমি আমাকে কিছু সরিষার দানা এনে দাও, তবে মনে রেখো এই সরিষার দানা এমন একটি বাড়ি থেকে আনতে হবে যেখানে কখনো কারো মৃত্যু ঘটেনি। কিশা গৌতমী তৎক্ষণাৎ সরিষার দানা সংগ্রহ করতে বেরিয়ে পড়লেন। প্রথম বাড়িতে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আপনার বাড়িতে সরিষার দানা আছে কি? যদি থাকে আমাকে কিছু দিন। বাড়ির লোকেরা খুশি হয়ে সরিষার দানা দিতে চাইল, কিন্তু কিশা গৌতমী শর্তের কথা স্মরণ করে জিজ্ঞাসা করলেন, এই বাড়িতে কখনো কেউ মারা গেছেন কি? বাড়ির লোকেরা মাথা নিচু করে বলল, হ্যাঁ, এই বাড়িতে আমাদের প্রিয়জন মারা গেছেন। কিশা গৌতমী সেই বাড়ি থেকে চলে গেলেন এবং অন্য বাড়িতে গেলেন, কিন্তু প্রতিটি বাড়িতে একই উত্তর পেলেন। কেউ বলল তাদের পিতা মারা গেছেন, কেউ বলল তাদের মা বা সন্তান। তিনি পুরো গ্রাম ঘুরলেন, কিন্তু এমন একটি বাড়ি পেলেন না যেখানে কখনো মৃত্যু হয়নি। গ্রামে ঘোরার পরে কিশা গৌতমীর শোক ধীরে ধীরে বদলে গেল উপলব্ধিতে। তিনি বুঝতে পারলেন যে মৃত্যু জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি এমন একটি সত্য যা সবাইকে মেনে নিতে হয়। কেউ মৃত্যুকে এড়াতে পারে না। অবশেষে কিশা গৌতমী ফিরে এলেন গৌতম বুদ্ধের কাছে। তার চোখে জল ছিল, কিন্তু মন ছিল শান্ত। তিনি বললেন, হে প্রভু, আমি সত্যটি উপলব্ধি করেছি। মৃত্যু আমাদের জীবনের একটি অবশ্যম্ভাবী অংশ। পৃথিবীর কোনো বাড়িতে এমন নেই যেখানে মৃত্যু প্রবেশ করেনি। আমার সন্তানকে ফিরে পাওয়া সম্ভব নয়, তবে আমি শান্তি পেয়েছি, কারণ আমি বুঝেছি যে এই শোক শুধু আমার নয়, এটি সকলের। বুদ্ধ মৃদু হাসি দিয়ে বললেন, ঠিক তাই, দুঃখ এবং মৃত্যুর সত্যকে মেনে নেওয়াই হলো মুক্তির প্রথম ধাপ। পৃথিবীর সব কিছুই ক্ষণস্থায়ী। সুখ এবং দুঃখ চক্রাকারে আসে। এই সত্যকে উপলব্ধি করো এবং মুক্তির পথে এগিয়ে যাও। গল্পটি আমাদের জীবনকে এক চিরন্তন সত্য শেখায়। মৃত্যু অবশ্যম্ভাবী। জীবনে মৃত্যু একটি স্বাভাবিক সত্য। এটি মেনে নেওয়ার মাধ্যমে আমরা সুখ কাটিয়ে উঠতে পারি। সমান অনুভূতি। আমাদের সুখ শুধু আমাদের নয়, প্রতিটি মানুষের জীবনে দুঃখ আছে। এটি বোঝার মাধ্যমে আমরা অন্যদের কষ্টও বুঝতে পারি। মুক্তির পথ। দুঃখের প্রকৃত কারণ বুঝে তাকে অতিক্রম করাই মুক্তির পথ। গৌতম বুদ্ধের এই গল্প শুধু একটি ঘটনা নয়, বরং এটি আমাদের জীবনের গভীরতর উপলব্ধির পথ দেখায়।